শফিক, মরদেহগুলো কখন পৌঁছেছে? জানাজা ও দাফনের সময় কখন নির্ধারণ করা হয়েছে? মরদেহ রাতেই পৌঁছানো হয়েছে স্বজনদের কাছে। আর আজকে সকাল 10টায় জানাজা শেষ করে এই 6 জনের মরদেহ পাশাপাশি কবরে দাফন করা হবে এমনটি আমরা জেনেছি। আমরা কিছুক্ষণ আগে রাজেন্দ্র বাটি ডেবরা গ্রামে এসেছি। এখানে পাশাপাশি রাখা হয়েছে মরদেহগুলো এবং স্বজনদেরকে শেষবারের মতো দেখানোর ব্যবস্থা করা হয়েছে গ্রামবাসীর পক্ষ থেকে। এই এলাকার মানুষ শোকাহত হয়ে পড়েছে এবং আশেপাশের গ্রাম থেকে মানুষ আসছে এই মরদেহগুলো দেখার জন্য শেষবারের মতো। বলে রাখি যে শিব নদীর পাড়ে গড়ে ওঠা যে গ্রাম, সেই গ্রাম রাজেন্দ্রবাটি। এখানে প্রায় 800 পরিবারের বসবাস। সবাই দরিদ্র পরিবার এবং বেশিরভাগ মানুষই ফেরি করে বিভিন্ন অঞ্চলে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তাদের মধ্যে গতকালকে 13 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছিলাম। এই গ্রামের আছেন 6 জন। এই 6 জনের মরদেহ এখানে আনা হয়েছে এবং মরদেহ আনার পর থেকেই কিন্তু গ্রামবাসী কান্নায় ভেঙে পড়েছেন এবং একরকম হৃদয় বিদারক দৃশ্যের ধরা পড়ছে। একই সাথে তাদের কবর দেয়া হবে পাশাপাশি শিব নদীর ঠিক পারেই, গ্রামের পাশেই, এমনটি আমরা জেনেছি। 10টার দিকে জানাজা শেষ করে তাদেরকে কবরস্থ করা হবে। এর আগে যেটি জেনেছিলাম যে গতকাল রাতেই মরদেহগুলো আসার পর আরো 3 জনের মরদেহ, অর্থাৎ পাশের পাকুড়িয়া গ্রামের 2 সহোদর, তাদের মরদেহ গতকাল রাতেই জানাজা শেষে দাফন করা হয়েছে এবং মুর্শিদপুর গ্রামের। শফিক, অনেক ধন্যবাদ।